যারা কথায় কথায় বলে থাকে কি দুর্গাপুর দ্বিতীয় কলকাতা, কিন্তু কলকাতা কোনোদিনই হতে পারবে না দুর্গাপুর। সেটার কারণ আছে। আমি 3 মাস হয়ে গেল দুর্গাপুর ছেড়ে কলকাতায় গিয়ে আমি বাইক ট্যাক্সি চালাচ্ছি সেখানে থেকে। কলকাতায় সেরকম ভাবে লাইটের সমস্যা সেরকম ভাবে কোথাও নেই। সেখানে লাইট বহুত তেজ, রাস্তা দেখা যায় ঝকমক করে। দুর্গাপুরে লাইটের অবস্থা খুবই খারাপ, চোখে দেখা যায় না। আর মেন সমস্যা, দুর্গাপুরের মেন যেটা সমস্যা হয়েছে লাইটের সমস্যা, এই কারণে বলছি, আর সঙ্গে রাস্তারও সমস্যা। দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর স্টেশন থেকে বেরোনোর সময় যে রোড, সেই রোড থেকে বেরিয়ে অ্যালস্টম পর্যন্ত যে রোড রাস্তা যাচ্ছে, সেই রাস্তা 5 মাস আগের থেকে কাজ চলছে। সরকার বদলেছে, সরকার বদলানোর কারণ এখানে তুলে ধরার একটাই, আগের সরকার থাকাকালীন কোনোদিন হেলমেট পরে সেই রকম ভাবে বেরোতে হয়নি, সত্যি কথা বলতে। মানে মানে লোকালে অন্তত বেরোতে হয়নি, আর এর জন্য চালানো কাটতে হয়নি। অনেকে এরকমও রয়েছে যে 8-10 বছরে এই প্রথমবার হয়তো চালান খেয়েছে, দুর্গাপুরে এই প্রথমবার চালান খেয়েছে, এরকম ছেলেও আছে। কেননা এর আগে কোনোদিন খায়নি। এখন সব জায়গায় যেহেতু ধরছে, সব জায়গায় বাইক চেকিং করছে, হেলমেটের নামে কেস দিয়ে দিচ্ছে। একদিকে সঠিক, পুরো সঠিক, আমি সমর্থন করছি যে একদম সঠিক কাজ হচ্ছে। কিন্তু সঠিক কাজ যখন হচ্ছে হেলমেটের চালানের, তখন সেখানে রাস্তার প্রশ্ন উঠবে। আজকে এই ভিডিওটা দেখুন আগে। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন যে চলছে, এটা দুর্গাপুর স্টেশন থেকে অ্যালস্টম যাওয়ার রোড। এখানে আমাদের 90% যে হেলমেট থাকে, আমরা যে হেলমেট পরি, সেটা বছর পেরিয়ে যায়, আমাদের কাজ বদলানো হয় না, সেহেতু শাটার নামে না। শাটারটা নামিয়ে রাখতে পারি না, কেন সামনের জন যেভাবে আপার মেনে লাইট চালায় হেলমেটের কাঁচ লাগিয়ে, কেননা হেলমেট পরার পর হেলমেট কাঁচ লাগিয়ে ওই ধুলোর রাস্তাতে আর আপারের সঙ্গে কোনোভাবেই রাস্তা দেখা যায় না। আর আপার মারারও কারণ আছে এখানে, এখানে আপার না মারলে রাস্তা দেখা যায় না ভালো মতো। তো মেন হচ্ছে লাইটের প্রবলেম। লাইট যদি এখানে ভালো মতো না দেয়, ভালোভাবে রাস্তার পুরো এখান থেকে শুরু করে স্টেশন চত্বর থেকে শুরু করে বিধাননগর অবধি কোনো লাইটের ভালো ব্যবস্থা নেই। বিধাননগর হাসপাতাল মোড় অবধি ভালো রাস্তার লাইটের ব্যবস্থা এখনো হয়ে উঠতে পারে। আমি দুর্গাপুরে থাকি না এখন, কিন্তু আসি, আমি প্রত্যেক সপ্তাহে আসি। তো এটা প্রত্যেক সপ্তাহের ঘটনা। আর আগে আমি কখনো ভিডিও বানাইনি এই দুর্গাপুরের এই চত্বর নিয়ে, কারণ কখনো আমি হেলমেট পরে, সত্যি কথা বলতে, এই ধুলোর রাস্তা দিয়ে আমি যাই। হেলমেট পরে এই জায়গাটা খুব অসুবিধা হয়, এই জন্যই। তো এখন হেলমেট পরে যেহেতু যাচ্ছি, তো আমার শুধু হেলমেটের নিয়ে প্রশ্ন একদম ঠিকই আছে। একদম সরকার যেহেতু হেলমেট দেখছে, তবে রাস্তা আর লাইটের ব্যবস্থা সরকারের দেখা উচিত খুব তাড়াতাড়ি। তো সরকার যেই স্পিডে হেলমেট জন্য চালান কাটা থেকে শুরু করে হেলমেট ম্যান্ডেটারি করে দিয়েছে, হেলমেট ছাড়া বেরোনো যাবে না। আর পেট্রোল পাম্পে পেট্রোলও দিচ্ছে না হেলমেট ছাড়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারের এই উন্নতিকে আমি সমর্থন করছি। আর সরকারের শুধু হেলমেট নয়, দুর্গাপুরের রাস্তা এবং লাইটেরও উন্নতি অতটাই দরকার। যতটা স্পিডে গ্রো করে পাবলিকের চালান কাটা হচ্ছে, ততটা স্পিডের রাস্তাটাও যেন তৈরি হয়। আমি এটাই অনুরোধ করবো। আগের সরকারের নিয়ে প্রশ্ন উঠাইনি, আগের সরকার নিয়ে আমি এই নিয়ে ভিডিও বানাইনি কখনো, কারণ আগের সরকার এইভাবে রাস্তায় বেরোলে কোনোদিন চালান কাটেনি। এই সরকার যেহেতু চালান কেটেছে, তো এই সরকার এই স্পিডে যদি চালান কাটছে, আর মানে পরবর্তীতে মানে এখনো কাটছে, পরবর্তীতে কাটবে, তো সেইখানে দাঁড়িয়ে রাস্তার প্রশ্ন, লাইটের প্রশ্ন অবশ্যই উঠবে। ভালো রাস্তা লাইট থাকলে আমি হেলমেট পরে রাতেও বেরোবো, কোনো সমস্যা নেই আমার। তো আমার হেলমেট পরে দেখতে অসুবিধা হয়ে যায় রাতে কাঁচের জন্য। দিনে কোনো সমস্যা নেই, রাতে সমস্যা। তো রাতের স্পেশালি সমস্যার জন্য, রাস্তার এরকম অবস্থার জন্য, লাইটের জন্য এই ভিডিও।